আমরা দেখতে পাচ্ছি সিয়াম বল হাতে প্রস্তুতি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু একই আপনি সুন্দরী মেয়ের প্রবেশ। সিয়াম কিন্তু বল হাতে সুন্দরী রমণীর দিকে তাকিয়ে আছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দোতলায় দাঁড়িয়ে আছে আমাদের একজন নারী দর্শক, যিনি অত্যন্ত রাগের দৃষ্টিতে সিয়ামের দিকে তাকিয়ে আছে। কি রে, তুই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? মেয়ে মানুষ দেখে তোর হুঁশ থাকে না নাকি? এই ছাত্রী, এমন থাপ্পড় দিব না, একদম 7 দিন পর্যন্ত কান ঘরে থাকবে। ফাজিল বান্দর তো থাকে। কি আমি বান্দর? দেখাচ্ছি মজা। সিয়ামের বাচ্চা, যে তোর বাসায় যায় তারপর তোর মজা দেখাচ্ছি। মেয়ের জন্য আমার মনটা তো ছটপট করছে কেন? আমি কি মেয়েটা পেয়ে পড়ে গেলাম? যাই আবার একটু মেয়েটাকে দেখে আসি। কাজলের কথা তেমনি তো নলেজ সব শেষ করে দিচ্ছে। ওরকম বান্দরের মতো কিছু বুঝিতেছে কিছু কি না, তোমার পোলা ডিস্টার্ব করতেছে দিশা। ব্যাপার তুই বারবার দরজা টোকা দিচ্ছিলি কেন? কই মা চুপ করবে এত আবার বলে কইবা। আরেকবার যদি এসব করিস তাহলে তুমি বাসা থেকে বের করে দিব। না না মামা, বাসা থেকে বের করবা কেন? ওকে খাবার না দিতে খালি ঘরের মধ্যে আটকে রাখবে। এই চুপ, একদম চুপ। মানে বড়রা কথা বলতেছে না, তুই একদম চুপ করে থাক। কি ব্যাপার এরকম সাতচল্লিশ দেখাইছিস কেন? হ্যাঁ, তোর মতে গতি কিন্তু আবার একদম সুবিধার মনে হচ্ছে। ঘরের মধ্যে বেরিয়ে রেখে তুই বাইরের পান্তাবাতে নজর দিচ্ছিস। তুই শোন, আমি যদি নেক্সট টাইম দেখেছি তুই মেয়েটার দিকে তাকিয়েছিস, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে তোর চোখগুলো তুলে একদম লবণ দেখিয়ে ফেলবো। বেয়াদব, সাবধান হয়ে যা। রাক্ষস কোথায় গেল? আমি সিয়াম, তোকে মামা ডাকছে। কেন হঠাৎ ডাকছি কেন? আরে সেটা আমি কি করে জানবো? যে দেখ পূজা, আমি আসছি। তোমার একটা কাজ শান্তিত করা যায়। ওগো শরতের বৃষ্টি, তোমাকে দেখলে অপলক ভাবে তাকিয়ে থাকি, ফিরেতে পারি না দৃষ্টি। তোমার শুভাকাঙ্ক্ষী সিয়াম, দেখাচ্ছি মজা। কাজলের বাচ্চা কাজল, ওরে জাস্ট পাই আমি, আমার গায়ে মিথ্যা কথা বলা না। কি করছো তুমি? আকাশে কতগুলো পাখি উড়ে যায় তার হিসাব করে। বাই দ্য ওয়ে, আমি একটা কবিতা লিখেছি, মানে লাইফে ফার্স্ট টাইম কারোর জন্য এত চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা কবিতা লিখেছি। তুমি কি পড়বে? অবশ্যই, কই দাও। বৃষ্টি, তুমি খুব সুন্দর, যেমন দেখতে চিড়িয়াখানার বান্দর। তোমার গাল দুটো বেগুনের মতো গোল, তোমার মাথা যেন ঠাকুর বাড়ির ঢোল। আরে কি সব উল্টাপাল্টা পড়ছো তুমি? এগুলো কি এখানে আছে নাকি? আমি এইগুলো আমি একদমই লিখিনি। আমি শিওর এটা কাজলের কাজ। কাজল লিখে এক্সচেঞ্জ করে গেছে। আমি তোমার জন্য আবার নতুন করে লিখি। আমি আবার নতুন করে সুন্দর করে আমার মনের ভাব প্রকাশ করব, ঠিক আছে? বৃষ্টি, কাজল, কাজলের বাচ্চা তোরে জাস্ট আমি পাই। আয় কই যাস? তোর বাবা টাকা দিচ্ছে, তাড়াতাড়ি গিয়ে বাজার করে নে। মা, আমি যেতে পারবো না বাজারে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তোর কি হতো কাজ? কি কাজ নিয়ে তুই সারাদিন ব্যস্ত থাকিস যে আমরা কোনো কিছু বললে সেটা তুই করতে পারোস না? মানে বাবা, ওই যে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি, ওকে রক্ত দিতে যেতে হবে। মানে রক্তটা তো আমার ম্যানেজ করে দিতে হবে, চারিদিক থেকে একটু খোঁজ খবর নিয়ে। আমি জানি মা তারা আছে। হাই, কি ব্যাপার, তুমি এখনো রাগ করে আছো আমার উপরে? অনেক সময় বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছ তুমি? একটু বাজারে যাচ্ছ। বলো, বাজারে যাচ্ছ? আমি তো বাজারে যাবো, আমার ছোট একটা কাজ আছে। আচ্ছা চলো, আমরা দুজন তাহলে একসাথে যাই। আরে চলো। শোনো, আজকের পর থেকে তোমার যে কোনো কাজে আমাকে স্মরণ করবা। তোমার জন্য 24 ঘন্টা আমি ফ্রি। কেন, তোমার কি কোনো কাজ নেই? কাজ আছে, কিন্তু বেকার মানুষের না একটু ব্যস্ত থাকা হয়। আপাতত একটা মেয়ের মন জয় করা আমার প্রধান কাজ। আচ্ছা, এখন যদি আপনার মা আর কাজিন আছে তাহলে কি হবে? মামি, দেখছো তোমার ছেলে নাকি তার কোন বন্ধুর জন্য রক্ত ম্যানেজ করতে গেছে। এইটা কি তার রক্ত ম্যানেজ করা? বাজারে কি রক্ত বিক্রি করে দেখি এখন? না না, আসলে হয়েছে কি, আমি বাজার দিকে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে ওর সাথে দেখা, ভাবলাম যে ওকে একটু বাসায় নিয়ে যায়, নতুন এলাকায় এসেছে, কিছু যদি হয়ে যায় তাই। ধর, সোজা বাজারে যাবি, সোজা বাজার করে বাসায় নিয়ে আসবি। হ্যাঁ, আর ওকে আমি নিয়ে যাচ্ছি। আসো বা।
দিন দিন এদের মধ্যে মাখামাখি ঘুরবে, কোনোভাবে আর দেরি করা যাবে না, যেভাবেই হোক এই মেয়েটাকে বাসা থেকে বের করতেই হবে। আসসালামু আলাইকুম। আপনি কে? আরে এটা তো কাজও। ওই যে নতুন মেয়েটা আছে না বৃষ্টি, আমি ওর রুমের মধ্যে ভূত থেকে আসছি। ভূত কোথা থেকে আসবে এখানে? কোনো উল্টা পাল্টা কথা বলেছ না, ওর যদি বিশ্বাস না হয় আমার সাথে চল, তোমরাও চলো 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 চলো। আঙ্কেল আসেন, আন্টি আসেন আসেন। তোমার বাসায় নাকি ভূত আছে? কোথায় ভূত বলো? আমার বাসায়? ও হ্যাঁ, তোমার কাজিন হয়তো বা বুঝছে যে আমাকে ভয় দেখাতে এসেছে। কিন্তু জানি না হঠাৎ করে আমাকে দেখে চিৎকার করে পালিয়ে গেল। না 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 মামা মামি, মিথ্যে কথা, আমি এই রুমের মধ্যে নিজের চোখে ভূত থেকে দৌড় দিছি। ফালতু কথা বলিস না, তুই নিজে হয়তো নিজেকে থেকে ভয় পেয়েছিস। তুই তার আগে বল, এরকম অদ্ভুত সাজ কেন তুই সাজছিস সেটা আগে বল। নিশ্চিত এই বৃষ্টিকে ভয় দেখানোর জন্য? আমা, ওই যে আমার কলেজে যেমন খুশি তেমন সাজে প্রোগ্রাম হবে, তো ওইখানে আমি ভূতের অভিনয় করব, তাই আর কি প্র্যাকটিস করতেছি। নেক্সট টাইম যদি শুধু তোকে আমি এরকম যেমন খুশি তেমন দেখছি, মানে সাজুগুজু করতে, তো সাজুগুজু একদম বের করবো। বাবা তোমাকে একটা কথা বলতে আসছে। এই তো লাইনে আসছে, কথা বলতে আসছিস না? বলে ফেল, কি বলবি শুনি। বাবা আমি বৃষ্টিকে অনেক পছন্দ করি, আমার ওকে অনেক ভালো লাগে, আমি বৃষ্টিকে ভালোবাসি। ওই পাশের বাড়ির মেয়েটা নাকি? হ্যাঁ বাবা, ওই মেয়েটাই। বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ওকে প্রপোজ করবো, আর আমরা দুজন যদি রাজি থাকি তোমাদের কোনো আপত্তি আছে? না আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হ্যালো বৃষ্টি, তোর তো লক কেন? আন্টি আপনি আসছেন? আপনাকে তো অনেক খুঁজেছি। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? আন্টি বৃষ্টি কোথায়? বৃষ্টিকে খুঁজে পাচ্ছি। আচ্ছা, তুমি বৃষ্টিকে কিভাবে চিনো, আর বৃষ্টি এখানে আসবে কি করে? আন্টি আমি সত্যি বলছি, বৃষ্টি এসেছিল। তুমি কাকে দেখেছো তা আমি জানি, তুমি যাকে দেখেছো তার কোনো ছবি আছে তোমার কাছে? আন্টি ছবি তো নেই। তাহলে তার কথা বাড়িয়ে লাভ নেই বাবা। হঠাৎ করে এভাবে চলে গেল, কোনো ফোন নম্বর কি রাখুন? আমার তো নেই। ওই মেয়েটা না? হ্যাঁ, এটা আমার বোনের মেয়ে বৃষ্টি। তাহলে আপনি আগে স্বীকার করেনি কেন? আর এখানে কি লেখা, বৃষ্টি আত্মহত্যা করেছে মানে? আমরা তো বৃষ্টির সাথে একসাথে ছিলাম, কথা বলেছি, তাহলে সব কি মিথ্যা? আমরা এতগুলো মানুষকে মিথ্যে দেখেছি নাকি? মিথ্যে দেখোনি। দেখো সিয়াম, তোমরা এলাকা ভাড়া আসছো 7-8 মাস হবে। প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষার আগে বৃষ্টিকে দেখা যায়। অ্যাডমিশন পরীক্ষায় না টেকার কারণে বৃষ্টি আত্মহত্যা করেছিল আমাদের বাসায়। হয়তোবা সামনের বছর বৃষ্টিকে আবার দেখা যাবে। মিষ্টি মিষ্টি কথা